আজকে আমরা দশমিক থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করব। মানে আমি একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করব। এই পুরা কনভার্টটাই আমি তার বেসের উপর ভিত্তি করে করব, বা তার বেসের সাহায্যে করব। হ্যাঁ, তো দশমিকের বেস কত জানি আমরা 10, অক্টালের বেস কত, সরি বাইনারির বেস 2, অক্টালের বেস 8 আর হেক্সাডেসিমালের বেস 16। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই দশমিক থেকে বাইনারিতে কোনো সংখ্যা কনভার্ট করতে চাই, তাহলে আমার হেল্প নিতে হবে 2 এর। আমি 2 এর উপর ভিত্তি করে সব কার্যকলাপ করব। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা বাইনারি সংখ্যা লিখি, সরি একটা যদি দশমিক সংখ্যা লিখি, ধরো একটা দশমিক সংখ্যা আমার 19। হ্যাঁ, এই 19কে আমি প্রতিবার 2 ভাগ করব। এখন প্রতিবার কেন 2 ভাগ করব? আমি যদি 19কে প্রতিবার 2 করে ভাগ করি, তো দেখা যাবে আমার ভাগশেষটা অবশ্যই 0 নয়তো 1 হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। মানে ভাগশেষটা অবশ্যই 0 অথবা 1 হবে, এর বাইরে কিছু হবে না। এই কারণে আমি 2 দ্বারা ভাগ করতেছি বাইনারিতে কনভার্ট করার জন্য। আচ্ছা, 19কে যারা 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমার থাকে হলো 9। হ্যাঁ, আর ভাগশেষ কত থাকতেছে? 1। 9 দুগুণা 18, 9 দুগুণা 18 আর 1 19। ঠিক আছে, আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি থাকতেছে? 4 দুগুণা 8। হ্যাঁ, আর ভাগশেষ কত থাকতেছে? 1। দেখো, 4 দুগুণা 8 আর 1 এ 9। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2। ভাগশেষ কিছু থাকতেছে না। আবার যদি 2 দ্বারা ভাগ করি, এখানে থাকতেছে 2 1 কে 2, ভাগশেষ থাকতেছে না। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি, এখানে আমার 0, এখানে আমার 1। হ্যাঁ, দেখো, আচ্ছা আমি এটা কাউন্ট করব নিচ থেকে উপরের দিক। অর্থাৎ আমি প্রথমে 1 কাউন্ট করব, তারপর 0, তারপর 0, তারপর 1, তারপর 1। দেখো, এই যে। হ্যাঁ, এখন এই নিচ থেকে যা কাউন্ট করতেছি, এইটাকে আমি বলি হইলো MSB, আর এটা হইলো LSB। আচ্ছা, এইটার ফুল ফর্ম হইলো MSB এর ফুল ফর্ম, MSB এর ফুল ফর্ম হইলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, আর হইলো LSB এর ফুল ফর্ম হইলো লেস সিগনিফিকেন্ট বিট। ওকে, আচ্ছা MSB আর LSB, তাহলে নিচ থেকে উপরে কাউন্ট করব, তাহলে সংখ্যাটা আমার কত আসে? 1 0 0 1 1। হ্যাঁ, এই সংখ্যাটা আমার কিসে আসছে? বাইনারিতে। কিসে থেকে কনভার্ট করছে? 19 থেকে। তাহলে দশমিক থেকে আমি বাইনারিতে কনভার্ট করলে আমার সংখ্যাটা এইটা আসে। আর কেন 2 দ্বারা ভাগ করছিলাম? যেহেতু বাইনারির বেস 2, তাই প্রতি ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করছি। আর 2 দ্বারা ভাগ করার ফলে আমার ভাগশেষটা অবশ্যই 0 আর 1 আসে। এখন তো এটা একটা সাধারণ সংখ্যা দেখলাম। এখন যদি সংখ্যাটা যদি ভগ্নাংশ হয়, এখন যদি, আচ্ছা এটা আমি মিশাই দিই একটু। এখন যদি সংখ্যাটা ভগ্নাংশ হয়, তখন কি হবে? আচ্ছা, আমার ধরো সংখ্যাটা ছিল, আচ্ছা 19.625। হ্যাঁ, সংখ্যাটা এখন ভগ্নাংশ। আচ্ছা, প্রথমের অংশটার আমার অ্যান্সার কত? এটা। এখন এইটার তো অ্যান্সার বাইর করতে হবে। হ্যাঁ, এইটার অ্যান্সার বাইর করতে গেলে আমার কি করতে হবে? 625। হ্যাঁ, আচ্ছা এইটাকে আমি পূর্ণ সংখ্যা লিখলাম। একটু মনোযোগ দাও, সবগুলা কিন্তু একই নিয়মে হবে, পূর্ণ সংখ্যা। তাহলে এইটা কি পয়েন্ট না? তাহলে 0.625। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি প্রতি ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করছি, আর এইটার ক্ষেত্রে আমি প্রতি ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব। কিসে? এই ভগ্নাংশটাকে প্রতি ক্ষেত্রে আমি 2 দ্বারা গুণ করব। আচ্ছা, এই যে 2 দ্বারা গুণ দিলাম, 2 দ্বারা গুণ করার পর যে মানটা আসবে, মানের পূর্ণ সংখ্যাটা আমি এখানে লিখবো, ভগ্নাংশটা এখানে লিখবো। ঠিক আছে, আচ্ছা গুণ করি আমি। 0.625 গুণন 2, আচ্ছা আসছে হলো 1.25। তাহলে 1.25, এই যে 0.25 আসলো না, এইটা আবার আমি 2 দ্বারা গুণ করব। আচ্ছা, এইটাকে
0.25 গুণন 2, এটা আসছে 0.5, 0.5, 0.5, 0.5। তাহলে জিরোটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, জিরোটা এখানে, ভগ্নাংশটা এখানে, এটাকে আবার আমি 2 দ্বারা গুণ করব। এই 0.5 কে 2 দ্বারা গুণ করলে কি আসে 1, আর এদিকে কত থাকতেছে 0। ওকে, তাহলে আমি এটা কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশের ঘরটায় 0 না আসে ততক্ষণ পর্যন্ত গুণ করব। আচ্ছা, এটা আমি কিভাবে নিছিলাম? এভাবে না, নিচ থেকে উপর দিকে, নিচে ছিল মোস এমএসবি আর উপরে এলএসবি, আর এইটার ক্ষেত্রে আমি নিব উপর থেকে নিচে। উপরে থাকবে আমার সরি উপর থেকে নিচে, তা উপরে থাকবে আমার এমএসবি আর নিচে এলএসবি। তাহলে আমার টোটাল সংখ্যাটা কত আসে দেখো একটু। তাহলে আমার সংখ্যাটা কত আসছে? আচ্ছা, এটা মিশাই দিই, পরিপূর্ণভাবে লিখি। আমার সংখ্যাটা ছিল 19.625। এটা দশমিকে আছে, আমি কনভার্ট করছি, কনভার্ট করার পর কত পাইছি 10011 পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে কাউন্ট করব, তাহলে 101। ঠিক আছে, এইভাবে আমি আমার দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করলাম। হ্যাঁ, এবার আমি কনভার্ট করব একটা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করব। ওকে, তো আমি মিশাই দিই এগুলা। আমি যখন বাইনারিতে কনভার্ট করছিলাম তখন আমার প্রয়োজন ছিল কি, এই যত কাজ করছি আমি এই 2কে ঘিরেই করছি। ঠিক আছে, এবার আমি একটা দশমিক সংখ্যাকে অক্টালে কনভার্ট করব, তাহলে আমার যত কাজ হবে সব 8কে ঘিরেই হবে। আমি একটা দশমিক সংখ্যা নিয়ে নিই, ধরো 75। এটা একটা দশমিক সংখ্যা, এইটাকে আমি কনভার্ট করব দশমিক সংখ্যা, এইটাকে আমি কনভার্ট করব অক্টাল সংখ্যা। হ্যাঁ, বেস দিয়ে বুঝাইলাম। আচ্ছা, তাহলে কি করব, আমরা 75 কে প্রতিবার আমি 8 দ্বারা ভাগ করব। আচ্ছা, প্রতিবার 8 দ্বারা ভাগ করলে কত হয়? 75 ভাগ 8। হ্যাঁ, আমার ভাগফল হচ্ছে 9, ভাগফল 9 আর ভাগশেষ 3। আবার যদি আমি 8 দ্বারা ভাগ করি, 9 ভাগ 8, তো আমার আসতেছে ভাগফল 1, ভাগশেষও 1। আবার যদি আমি 8 দ্বারা ভাগ করি, তাহলে এইদিকে থাকতেছে 0, আর এই 1টা এইদিকে যে বেঁচে যাওয়া 1টা আছে এখানে আমার এদিকে চলে যাচ্ছে। ওকে, তো আমার এই 1টাকে তো আবার ভাগ করতে হবে, তো এখানে আমার 0 আসতেছে আর এই 1টা এখানে চলে যাচ্ছে। দেখো, তাহলে আমার নিচে কি বলছিলাম, এম এস বি, উপরে এল এস বি, নিচে ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরে ছিল লেস সিগনিফিকেন্ট বিট। আমি কাউন্ট করব কিভাবে, 1 1 3। এটা আমি কিসে পাইছি? এইটা পাইছি আমি অক্টালে। কিসে থেকে পাইছি? 75 দশমিক থেকে। হ্যাঁ, আমার অ্যান্সার হলো এটাই। এখন আমার কথা হলো, ধরো এই 75 পয়েন্ট, এখন আমি আরেকটু কমপ্লেক্স করে দিই, তো 75.125 দেওয়া আছে। এবার আমি এইটাকে কনভার্ট করব অক্টালে। হ্যাঁ, আমরা তো পূর্ণ সংখ্যার পার্টটা করে ফেলছি। ঠিক আছে, আমি এবার দশমিকের পার্টটা করব। তো দশমিক পার্ট করার ক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যাটা থাকবে কি এখানে, আগেরটা একটু রিকল করো, মাথায় মনে পড়বে। আর এইখানে আমার তাহলে 125.125 কে আমি প্রতিবার কি দ্বারা গুণ করছি? 8 দ্বারা আমাকে গুণ করতে হয়েছে। হ্যাঁ, তাহলে 0.125 গুণন 8, তোমার কিসে আছে দেখো, একবারই আমার মিলে গেছে। এটা আমার 1, এদিকে আছে 1, আর এইদিকে আমার 0। হ্যাঁ, তাহলে এটা উপর থেকে নিচে, সরি নিচ থেকে উপরে, আর এটার ক্ষেত্রে উপর থেকে নিচে। তাহলে আমার এটা কি হবে বলতো? তাহলে এইটা হবে আমার এমএসবি আর এইটা আমার এলএসবি, তাই নাকি? তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে আমার, তাহলে অ্যান্সার আসছে 0.1। হ্যাঁ, এইটাই আমার অক্টালের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা দেখব কিভাবে একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয়। আচ্ছা, এটা আমি মিশাই দিলাম। আচ্ছা, আমরা এখন একটা দশমিক সংখ্যা নিয়ে নিই। হ্যাঁ,
2479.25, হ্যাঁ, এইটা একটা দশমিক সংখ্যা। এইটা আমি কনভার্ট করব কিসে? অক্টালে। তো অক্টালের বেস কত? 16। তো অবশ্যই আমার যত কাজ হবে সব 16কে নিয়েই হবে। 2479কে আমি ভাগ করব কত দ্বারা? 16 দ্বারা। তো ভাগ করি আমি, দেখো কি হয়। তো 2479 ভাগ 16। তো আমার পূর্ণ সংখ্যাটা আসে হলো 154। আমি ভাগশেষটা বাইর করে নেই। আমার ভাগশেষ আসে 15। এখন কথা হলো, আমি হেক্সাডেসিমেলে কি বলছিলাম, 9 এর পর যে 10 শুরু হবে সেই 10টাকে আমি বলবো এ। 10টাকে কি বলবো? এ। বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এ হলো 15। ওকে, তাহলে আমরা এই 15টাকে কি বলতে পারি? এফ, তাই না কি? আবার আমি 154কে ভাগ করব। তাহলে 154 ভাগ 16। আমার পূর্ণ সংখ্যা আসে 9। ভগ্নাংশটা বাইর করে নেই। আচ্ছা, আমার ভগ্নাংশ আসে 10। তাহলে 10 মানে কি? এ। আবার আমি এই 9টাকে কি আর ভাগ করতে পারবো? পারবো না, কারণ এই 9টার ভ্যালু 16-র থেকে কম। তাহলে 9টা আমার কি হচ্ছে? ভাগশেষ হিসেবে থেকেই যাচ্ছে, কিন্তু তার ভাগশেষ যেটা সেটা আমার পিছনে থাকবে। তাহলে আমার এই এখানে 0 দিলাম, আর এই 9টাকে আমি পিছনে নিয়ে গেলাম। তাহলে এটা কি হবে? নিচ থেকে উপরে কাউন্ট করব। এমএসবি, এলএসবি। ওকে, তাহলে দেখো কি আসে? 9 এফ, তাই নয়? এখন আমার পয়েন্টের কাজটা কিন্তু এখনো বাকি আছে। পয়েন্ট বলতে এই পয়েন্টের কাজটা এখনো বাকি আছে। তো পয়েন্টের কাজটা দেখো তাহলে। আচ্ছা, এইটা আমার পূর্ণ সংখ্যা। এইদিকে আমি কি করব? 0.25কে প্রতিবার কত দ্বারা গুণ করব? 16 বার গুণ 16 দ্বারা গুণ করব। তাহলে দেখো 0.25 গুণন 16। দেখো এদিকে আসে ডিরেক্ট আসছে 4। তাহলে আমার এইদিকে 4, এদিকে কত? 0। আবার এইদিকে 0 যেহেতু চলে আসছে, তাহলে আমার আর গুণ করার দরকার নাই। যেহেতু গুণ করার দরকার নাই, তাহলে আমি লিখতে পারি 0.4। এটা আমি কিসে পাইছি? এইটা আমি পাইছি হেক্সাডেসিমেল। কিসে থেকে পাইছি? দশমিক থেকে। 0.25, এটা ছিল দশমিক। তো এইটাই আমার অ্যান্সার। তো আমি কিসের উপর ভিত্তি করে করলাম বলতো? আমি বাইনারিটাও, এই দশমিকটাকে বাইনারিতে কনভার্ট করছি কিন্তু বাইনারির বেসের উপর ভিত্তি করে। আবার এই দশমিকটা অক্টালে করছি অক্টালের বেসের উপর ভিত্তি করে। আবার দশমিকটাকে হেক্সাডেসিমেল করছি হেক্সাডেসিমেলের বেসের উপর ভিত্তি করে। আমি যখন পূর্ণ সংখ্যাটা কোনো বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে পরিবর্তন করছি, তখন তার বেস দ্বারা প্রতি ক্ষেত্রে ভাগ করছি। ওকে, আর যখন আমি ভগ্নাংশটা তখন আমি বাইনারিতে বা অন্য কোনো সংখ্যায় কনভার্ট করছি, তখন তার বেস দ্বারা প্রতি ক্ষেত্রে গুণ করছি। এবং গুণ করা শেষ করছি কখন? যখন আমার এই যে বাম পাশের যে ঘরটা আছে এখানে আমার 0 0 আসছে, হ্যাঁ, সেখানে পূর্ণ সংখ্যাটা আমি এদিকে লিখবো আর ভগ্নাংশ এখানে লিখবো, আর এখানে উপর থেকে নিচে কাউন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, উপরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সর্বশেষ প্রান্তটা হলো লেস সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।